গাড়ি পার্কিং করা উল্টা পাল্টা জায়গায় ব্যাটারি হোক আর যাই হোক, হাইওয়ে রোডে গাড়ি চালানি সেটা আপনি জানেন। আপনি তো ওনার কথা বলেন, আপনার কথা বলেন। হাইওয়ে রোডে রিক্সা জানেন আপনি আসেন, আপনি আসছেন কেন? আপনি যে রোডে চলেন, আপনি হাইওয়ে রোডে চলে চালতে পারেন না। ঠিক আছে, বলেন, হ্যাঁ ঠিক আছে। আপনি তো আরেকজনের কথা বলেন, আপনি নিজের কথা বলেন। মাঝখানে রাখার এখানে রাখা একই তো কথা, এটা হাইওয়ে রোড। এই রোডে কেন গাড়ি রাখবেন আপনি? ঠিক আছে। এই আরেকজন এখন কি কথা বন্ধ হয়ে গেছে? না ঠিক আছে। এতক্ষণ তো খুব কথা বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথায় রিক্সা এরা তো অবৈধ ভাই, এরা তো আপনিও তো এখানে এটা অবৈধ কাজ করেছেন। অসুস্থ লোক আসছে, হ্যাঁ, ওনারে আমি নিয়ে আসছি। আমি কন্টিনিউ ওনার ডিউটি করি না, আজকে নিয়ে আসছি। উনি এসে আমার না জানিয়ে না বুঝে নিয়ে গেল। স্যার আমি তো স্যার ওয়াশরুমে গেছিলাম স্যার, এখানে রাইট আছে। এই জায়গায় গাড়ি রেখে যেতা, তুমি এখানে গাড়ি রেখে ওয়াশরুমে যেতা। ভাই সে বলতেছে যে অন্যদের কিছু বলে না, এখানে কি বলছে একে অ্যারেস্ট করো। এই দাঁড়ান, এই দাঁড়ান, এই যে আমি তো বললাম যে এর নিয়ে আসেন, এই ব্যবস্থা পরে করতে। আমি কথা বলবো না। একজন হবে না। আর এদিকে আসেন। আরে ভাই কথা বলা যাবে না তো, কথা বলার স্বাধীনতাই নেই। একটু হেল্প করো। অ্যাকিউজড পারসনের কোনো সাক্ষাৎকার হয় না ভাই। আপনি ওই বিল্ডিং এর দায়িত্ব আছেন? আমি যাইতেছি, আপনি দায়িত্ব আছেন? আমি যাইতেছি। ম্যানেজার? না আমি ম্যানেজার না। ওই বিল্ডিং এর দায়িত্ব আছেন? না যাইতে না, আমার কাছে বই লাগেছে যে গাড়ি আসছে যে 1 ঘন্টা যাবে। এটা কতদিন ধরে আছে এখানে? না এই 10 মিনিট হয়েছে লাগছে পারে। এটা কে বলছে 10 মিনিট ধরে? আমার সামনে 10 মিনিট। আপনাদের কি মনে হচ্ছে এটা 10 মিনিট ধরে রাখছে এই জায়গায়? না আজকে 10 মিনিট হয়েছে। না না না। আমরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আগে এদিক থেকে অভিযান করে যাচ্ছি, তখনই দেখলেছি না আপনি 10 মিনিট হয়েছে, 10 মিনিট হয়েছে লাগছে, গাড়ি আসতে দিয়ে যাবে। আপনি এখানটা ডেকে এটা 10 মিনিট হলো রাখছে, কে বলছে এটা আপনাকে? এটা যে রেখে গেছে বলে লাগেছে আমাদের। কে বলছে আপনাকে? আপনি দেখেছেন 10 মিনিট হলো রাখছে? দায়িত্ব শুধু আমাদের পুলিশের সাংবাদিকদের দেন না, আপনারা যারা সিটিজেন টিভি আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদেরও দায়িত্ব আছে। কি পরিমাণ নোংরা এলাকাটা দেখেন। মহিলা আসলে আমি খাই, মহিলা গাড়ি আসলে আমি খাই। কবে দিবেন? আজকে আসছে, এখন আমি আসছি এই জন্যই কথা বলছি। 1 তারিখে আমি আসছিলাম, ওই দিনই একই কথা বলছি। এই বলা ছিল না। ওই দিনও ময়লা ছিল। ওই যে আচ্ছা, একটু আগেই বললো যে ঈদের মধ্যে যে বাড়ি গেছে আর আসে না। এই দোকানটা আচ্ছা, এই দোকানটাই ধরলাম, এই দোকানটাই ধরলাম। আমি তো 1 তারিখে আসছিলাম এখানে, না কয়দিন আগে আসছিলাম? 1 তারিখেই তো, 1 তারিখে তো আসছিলাম। ঈদ তো গেছে কত তারিখে? তাহলে তখন তো আপনি যদি এত দায়িত্ববান হইতেন, তখন দায়িত্বটা পালন করতেন কিনা? আজকে আসছে, আজকে আবার এই একই কথা বলতেন। 10 দিন পরে আসলে এই একই কথা বলতেন, মানে এটা কমন একটা ডায়লগ। যখন আসবো তখন না, আমরা এটা মেনটেন করবো, এটা করবো, এটা করবো, আসলে পরে আর করেন না। এই আর কয়েকজন সিভিল আছে, নাই দাঁড়ান। আপনি কে? আপনি কি করেন? আমি ইন্ডিয়াতে চাকরি করি। আইটিতে চাকরি করেন, আবার রাস্তার মধ্যে দোকান করেন কেন? সেরকম বেতন পাই না তো। আপনার বেতন না, আপনি আমার রাস্তার wife- মধ্যে কেন দোকান করেন? স্যার এটা তো আগে ছিল, বন্ধ করে দিছিলাম, মানে রোজার আগেতেই বন্ধ, মানে আমার নেওয়ার জায়গা ছিল না, যার কারণে এটা এখানে ফেলে এখন রাখছি। অভিযান আসছে, এখন নিয়োগ জায়গা স্যার হয়েছে। এখন এই বেড তো করতেই হবে, আপনারা তুলে দিচ্ছেন। এর জরিমানা 5,000 টাকা জরিমানা, আর না হলে গাড়ি সিজ হবে। এটা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, আর এটা সরাই দিবেন। 5,000 আচ্ছা টাকা আচ্ছা ঠিক আছে, জরিমানা। আমি সরাই দিচ্ছি। এই লোকটাকে ডাকেন তো, ওই যে এটা কার দোকান বলেন তো মুরব্বী? এটা কাদের দোকান? এটা কাদের দোকান? এখানে ছিল চার দোকান, এখানে ছিল একটা নুডলসের দোকান। হ্যাঁ, এই যে এত নোংরা পরিবেশ, একটু পরিবেশ দূষণ হচ্ছে আপনার এরা দেখেন না? তো কি বলবো স্যার, বলার আমাদের ভাষা নাই। আমরা তো একটু কর্ম করে খাই, কিন্তু ওরা ক্ষমতাও দেখায়। কথাটা এটা বুঝতে চায়ের পারেন না? দোকানের কি ক্ষমতা আছে? বুঝছেন আপনারা তো আপনাদের মার্কেটের সামনে সরিয়ে দিতে পারেন। না, এটা স্যার আপনারা আজকে তো উত্তম কাজ করছেন, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ স্যার, এগুলা দেখবেন, এগুলা আর করতে দিবেন না, ঠিক আছে? এরপরে যদি দেখেন পুলিশকে খবর দিবেন। ঠিক আছে, পুলিশের সাথে- ঠিক আছে স্যার।